নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সুদীপ্তর আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। এখন আমি আমার বাড়ির কাছেই আছি। তো আর কিছুক্ষণের মধ্যেই একটা সুন্দর মন্দির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাকে বলা হচ্ছে বাংলার অক্ষরধাম। এই সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নিশ্চয়ই আমার সঙ্গে থাকতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন বেরিয়ে পড়ি বাংলার অক্ষরধাম দেখার জন্য। সঙ্গে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ সুদীপ্ত। এই অক্ষরধাম আসার জন্য মেচেদা থেকে তমলুকগামী বাস ধরে চলে আসতে হবে একদম দাড়িবেড়িয়া শিব মন্দির প্রাঙ্গণ। সেখান থেকে টোটোতে ধরে চলে আসতে হবে আপনাদের এই মন্দিরে। সময় লাগবে টোটোতে প্রায় 10 মিনিট মতন এবং ভাড়া জনপ্রতি 10 টাকা। তো এই সুন্দর মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। এখন একদম মন্দিরে প্রবেশ করার আগে দেখুন এলইডি আলো দিয়ে তৈরি এই গেটটা পার হবো। আর একটা কথা বলে রাখি, আজকে মন্দিরটা সন্ধ্যা 6টা থেকে বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ কাউকে উপরে উঠতে দেওয়া হচ্ছিল না। যেহেতু মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তাই বাইরে থেকেই আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। আর এলইডি স্ক্রিনে মন্দিরের ভেতরের কিছু অংশটা দেখানো হয়েছে, সেই স্ক্রিনের ফুটেজ আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা বাইরে থেকে মন্দিরের আউটলুকটা দেখছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি এবং কত ভিড়। মূলত এটা কালী মন্দির। এছাড়াও এখানে মা শীতলা, বাবা বিশ্বনাথ সবারই এখানে মন্দিরের গর্ভগৃহ আছে, অর্থাৎ 3টি গর্ভগৃহ এখানে আছে। সেটা আপনাদের আমরা এলইডি যে স্ক্রিনে দেওয়া হচ্ছে সেখান থেকেই সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরব। দেখুন এলইডি স্ক্রিনের মাধ্যমে এই যে বিগ্রহগুলো রাখা আছে সেগুলোই তুলে ধরছি। এটা হচ্ছে বাবা বিশ্বনাথের একটা শিবলিঙ্গ এবং তার পেছনে কত সুন্দর শিব মূর্তি রাখা হয়ে আছে। তখনও পুজো চলছে। মেনত আজকে ওখানে বলি প্রদান আছে, তাই জন্য এখানে প্রচুর পরিমাণে ভিড়। আর গোটা মন্দিরের ভিতরে নানা রকম দেবদেবীর সব মূর্তি খোদাই করা আছে। তাই আপনারা যদি কখনো সময় করে আসতে পারেন, অবশ্যই দেখতে পাবেন এখানকার এই মূর্তিটি। আজকে ভিড় ছিল তাই মন্দিরের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তাই এলইডি স্ক্রিনের মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে সেই মন্দিরের ভিতরের অংশটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। এখন যে গর্ভগৃহের কাছে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে মা শীতলা আছেন এবং আরও একজন দেবী এপাশে আছেন, আর এপাশে জরাসুর আছে। তো এই হচ্ছে যে মন্দিরের ভেতরে সম্পূর্ণ নানা রকম দেবদেবীর মূর্তি, এখানে দেবী সতীর নানা রকম রূপ এখানে তুলে ধরা হয়েছে। তথা এখানে যে শক্তিপীঠগুলো আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা 51 সতীপীঠ আছে, সেই সতীপীঠের কিছু অংশ এই মন্দিরের ভেতরে তুলে ধরা হয়েছে। মন্দিরে এলইডি আলো সমেত গোটা মন্দিরটি এক অপরূপ শিল্পকলার নিদর্শন স্থাপিত করে রেখেছে। তো এই হচ্ছে এলইডির মাধ্যমে গোটা মন্দিরের কিছুটা অংশ আপনাদেরকে তুলে ধরলাম। এটা দূর থেকে যতটা পারছি জুম করে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর মূর্তি। এটা কিন্তু পাথরের দিয়ে তৈরি, তার উপরে রং করা হয়েছে। তো এটা যখন মন্দিরের ভিতরে মূর্তিকে নিয়ে আসা হয়, তারপরেই মন্দিরে রং করা হয়েছে। এখন আমরা মন্দিরের সামনে মায়ের নাট মন্দির দেখছি।
নাথ মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন, ঝাড়বাতি দিয়ে। অবশ্যই এটাই মেলাগুলোর জন্য, কিন্তু অন্য সময়ও সুন্দর লাগবে এই নাট মন্দিরটি। তো এটি হলো মায়ের নাট মন্দির। মন্দিরের বাইরে এই হলো সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি। সিদ্ধিদাতা গণেশের মূর্তিটিও সমানভাবে সুন্দরভাবে করে তোলা হয়েছে। মন্দিরের কারুকার্য গঠনশৈলী বেশ নজর কাড়া। এই হলো মন্দিরের বাইরে অবস্থিত তুলসী মঞ্চ। এটাও প্রাচীন এবং সুন্দরভাবে গঠন করা। তুলসী মঞ্চের সামনেই গরুর দেবতা হাত জোড়ো করে বসে আছেন। এলইডি আলো দিয়ে মঞ্চটাকেও সাজানো হয়। এই হলো মন্দিরের বাইরে অবস্থিত পুকুর। পুকুরটা খুব বড় এবং এলইডি লাইট দিয়ে সাজানো আছে। পুকুরের মাঝখানে একটি ফোয়ারাও চলছে। দেখুন কত সুন্দর লাগছে। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর আপনাদের বন্ধুদের মাঝখানে এই ভিডিওটা ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন।